তুমি কি কখনো এমন অনুভব করেছো এই পৃথিবীতে তুমি একা, যেখানে সবাই তোমাকে ভুল বোঝে, যেখানে বাবা মা বলেন তুই তো পারবি না, বন্ধুরা পিছনে দাঁড়িয়ে হাসতে থাকে, আর শিক্ষক তোমার দিকে না তাকিয়ে ক্লাস নিয়ে নেয়। তুমি যতটা চাও নিজেকে প্রমাণ করতে, এই পৃথিবী ঠিক ততটাই বিশ্বাস করে তুমি কিছুই করতে পারবে না। এটাই ছিল তিতলির জীবন। একটা ছোট্ট শহরে এক সাধারণ মেয়ে, যাকে সবাই চিনত শুধু একটা নামে, লুজার মেয়ে। তিতলির রোল নাম্বার ছিল 39, ক্লাসে 40 জন, আর সে ছিল সবসময় লাস্ট বেঞ্চে। সে চুপচাপ থাকতো, নিজের মতো একা একা থাকতো। শিক্ষকরা তার খাতা খোলার আগেই বলে দিতেন এইবারও তিতলি ফেল করেছে। বাড়িতে ফিরলে মা বলেন তোর আর হবে না, তুই আমাদের লজ্জা। বাবা অফিস থেকে ফিরে তাকানো না মেয়েটার মুখের দিকে। তিতলি মাঝে মাঝে নিজেকে আয়নায় দেখতো আর বলতো আমি কি সত্যিই এত খারাপ, আমি কি সত্যিই কিছু পারি না। তারপর একদিন ক্লাসের এক ছাত্রী, যে ছিল তিতলির এক বান্ধবী, সে বলল আরে তুই তো এমনিতেও ফেল করবি, তোর আবার নোটস নিয়ে কি হবে। সেই মুহূর্তে তিতলি যেন কেমন স্তব্ধ হয়ে গেল। সবাই তাকে লুজার বলে, কিন্তু আজ তার প্রিয় মানুষটাও। সেদিন রাতে তিতলি চুপ করে থাকতে পারেনি। সে আয়নার সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললো আর নিজেকে বলল আর না, এবার আমি নিজেকে প্রমাণ করেই ছাড়বো। পরদিন সকাল 5টা, তিতলি ফোন বন্ধ করে সাইডে রেখে বই খুলে বসে। সে জানতো রাতারাতি তো কিছু বদলাবে না, কিন্তু সে ঠিক করলো প্রতিদিন একটু একটু করে বদলাবে। রাতের নীরব ধ্যান আর নিজেকে জানার চেষ্টায় তিতলির জীবনে ধীরে ধীরে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। একসময় যে মেয়েটি সকালে ঘুম থেকে উঠতে পারতো না, সেই তিতলি এখন নিজের অ্যালার্মের আগেই উঠে পড়ে। রাতের মেডিটেশন ও লেখালেখি তার মনকে এমনভাবে শান্ত করেছে যে ঘুম এখন তার শত্রু নয়, বরং তার সঙ্গী হয়ে উঠেছে। তিতলি তার জীবনে কিছু পরিবর্তন এনেছিল। 1. প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা। আগে সকালে তাড়াহুড়ো করে বই খুঁজতো, এখন ঘড়ির কাঁটা 6টা ছুঁতেই তিতলি উঠে পড়ে। তার নিজের এক মর্নিং রিচুয়ালস তৈরি হয়েছে, যেখানে সে কয়েক মিনিট নীরব থাকে, একটা বইয়ের পাতা পড়ে আর পুরো দিনের জন্য প্রস্তুতি নেয়। 2. ফোনের সময় কমানো। সে নিজের ফোনে স্ক্রিন টাইম লিমিট সেট করেছে। প্রতিদিন 1 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়ায় যায় না। এই সীমাবদ্ধতা তাকে প্রথমে অস্বস্তিকর মনে হয়েছিল, কিন্তু এখন সে বুঝে গেছে ফোন কম মানে নিজের সময় বেশি। 3. ছোট ছোট লক্ষ্য ঠিক করা। আগে অনেক পড়বো বলে দিন শেষ হয়ে যেত, তবুও পড়া হতো না, কিন্তু এখন সে বলে আজ মাত্র 3 পৃষ্ঠা পড়বো, কিন্তু মন দিয়ে। এই ছোট ছোট লক্ষ্যগুলোই তাকে জয়ের অনুভূতি দেয়, যা তাকে আরো এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। 4. 10 মিনিট বই না দেখে নিজের লেখা। তিতলি এখন প্রতিদিন 10 মিনিট সময় রাখে, যেখানে সে নিজের কথা লেখে, কোনো রেফারেন্স ছাড়া। আজ আমাকে কেমন লাগছে, আজ আমি কি শিখলাম। এই অভ্যাসটা তাকে নিজের অনুভূতি বোঝার সুযোগ দেয়, যেটা স্কুলের কোনো বই শেখায় না। 5. রাতে 5 মিনিটের মেডিটেশন। এটাই তার জাদুর মতো অভ্যাস। শুধু 5 মিনিট চোখ বন্ধ করে ধ্যান, শ্বাসে মন দেওয়া। এই 5 মিনিট তাকে সারাদিনের চিন্তা থেকে মুক্ত করে ঘুমের আগে তার মনে শান্তি আনত। এই 5টা অভ্যাসের মাধ্যমে তিতলি শুধু তার দিন না, নিজের জীবনটাই পাল্টে ফেলেছে। ছোট ছোট পরিবর্তনই তার ভেতরের মেয়েটাকে শক্তিশালী, আত্মবিশ্বাসী আর আত্মনির্ভর করে তুলেছিল। সে কাউকে বলতো না, সে কাউকে প্রমাণ করতেও চাইতো না। সে শুধু নিজেকে বলতো তিতলি, একদিন সবাই নিজেই বুঝবে। সপ্তাহ পেরোয়, মাস যায়। তিতলি কখনো ক্লান্ত হয়, কখনো মন ভেঙে পড়ে, কখনো মনে হয় সব ছেড়ে দিই। কিন্তু ঠিক তখনই সেই অপমানের কথা তার মনে পড়ে যায়, যেদিন সবাই বলেছিল তুই পারবি না, এমনকি তার বান্ধবীও। সে ঘুমের সময় কমায়, বন্ধুদের বাজে কথা শুনেও না শোনার ভান করে। সে নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য লড়াই করে যায়। 3 মাস পর পরীক্ষার রেজাল্ট দেওয়ার দিন, তিতলি নিজেই বিশ্বাস করতে পারে না সে 40 জনের মধ্যে 5ম হয়েছে। শিক্ষকরা প্রথমবার তার নামটা উচ্চ স্বরে বলেন। ক্লাসে মেয়েরা চমকে তাকায় তার দিকে। আর যেই বান্ধবী বলেছিল তুই ফেল করবি, সে এসে বলে তুই কিভাবে করলি রে। তিতলি শুধু হাসে, বলে না কিছুই, কারণ সে জানে প্রমাণ দেখাতে হয়, মুখে বলে নয়। পরের বছর সেই তিতলি সেই স্কুলের মধ্যে সেরা হয়। শিক্ষক তার উদাহরণ দেন সকল নতুন ছাত্রীদের সামনে। তার পরিবার গর্বে কান্না করতে থাকে। যে বাবা একদিন মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তিনি আজ সবার সামনে বলেন এই আমার মেয়ে। তুমি হয়তো ভাবছো তিতলি ইমাজিনারি, শুধু গল্পেই আছে। না ডিয়ার, আসলে সেই তিতলি তুমি নিজেই। তোমার ভিতরেও সেই আগুন আছে, কিন্তু তুমি তাকেই চাপা দিয়ে রাখছো কারো একটা কথায়, যে তুই পারবি না। তুমি কি জানো পৃথিবীর বড় বড় সফল মানুষদের 90% ছোটবেলায় অবহেলা পেয়েছে, কিন্তু তারা থামেনি আর সেই কষ্টকে শক্তি বানিয়েছে। আর যদি তুমি ঠিক করো আমি আমার গল্প লিখবো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। এই গল্পটা যদি তোমার মনে হয় তুমিও তিতলি, তাহলে শুনে রাখো, তোমার গল্প এখনো শেষ হয়নি। তোমাকে যদি সবাই লুজার মনে করে, তাহলে এটা তোমার সময় নিজেকে প্রমাণ করার। নিজেকে পাল্টাও, কিন্তু কারোর জন্য নয়, তোমার নিজের জন্য। এই পৃথিবীতে কেউ তোমার স্বপ্নকে সিরিয়াসলি নেবে না, যতক্ষণ না তুমি নিজেই সিরিয়াসলি নিচ্ছ।
তুমি মেয়ে বলে তুমি দুর্বল নও, তুমি ছোট শহর বা গ্রাম থেকে এসেছো বলে তুমি কম কিছু নও। তুমি ব্যর্থ হয়েছো, এটা তোমার শেষ নয়, এটা কেবল তোমার যাত্রার শুরু। তুমি চাইলেই পাল্টে দিতে পারো সব, তুমি পারবে, কারণ তুমিও একদিন তিতলি হয়ে উঠতে শিখবে। সো মাই ডিয়ার, তোমারও কি এমন কোনো বান্ধবী আছে যে আজ নিজেকে ছোট মনে করছে, যে নিজেকে ফেল ভাবছে, লুজার ভাবছে? তাহলে এই ভিডিওটা তার সঙ্গে এখনই শেয়ার করো, তুমি হয়তো তার জীবনটাই বদলে দেবে। আর এই ভিডিওটা তোমাদের কমেন্টের জন্যই তৈরি করা হয়েছে, যে কমেন্টসগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাই এবার তুমি কোন টপিকের ভিডিও চাও কমেন্টে জানিও, তাহলে আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে দেখা হচ্ছে পরের এক ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।